আসসালামু আলাইকুম। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা গাড়ির কাগজপত্র চিনব, গাড়ির কাগজপত্রের সাথে পরিচিত হব আর কি। যারা নতুন চালক আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ সহকারে খেয়াল করবেন ইনশাআল্লাহ। গাড়ি চালাইতে হলে 3টা কাগজ লাগে। কয়টা কাগজ? 3টা কাগজ লাগে এবং 3টা কাগজের মধ্যে 2টা কাগজের মেয়াদ থাকতে হয়। কয়টা কাগজের? 2টা কাগজের মেয়াদ থাকতে হয়। একটা কাগজের এখন বর্তমান মেয়াদ দেওয়া হলো 1 বছর, আর একটা কাগজের মেয়াদ দেওয়া হলো 2 বছর। যেমন ফিটনেসের মেয়াদ দেওয়া হচ্ছে 2 বছর, আর ট্যাক্স টোকেনের মেয়াদ দেওয়া হচ্ছে 1 বছর। এটা হচ্ছে ট্যাক্স টোকেন। এটা কি? ট্যাক্স টোকেন। গাড়ির যে ট্যাক্স দেন এটার হলো কপি এটা। আর এটা হলো গাড়ির ফিটনেস, মানে আপনার গাড়িতে যে ফিট আছে এটার জন্য এই কপিটা দেয়, গাড়ির ফিটনেস বলা হয় আর কি। আর এটা হচ্ছে যার নামে গাড়ি তার নামে রেজিস্ট্রেশন হয়েছে, এটা হলো স্মার্ট কার্ড, রেজিস্ট্রেশন সনদপত্র আর কি। রেজিস্ট্রেশন সনদপত্র। এটা কি? রেজিস্ট্রেশন সনদপত্র। এটা ট্যাক্স টোকেন। এটা ফিটনেস। এটা 2 বছর দেয়, এটা 1 বছর। এখন এটার মেয়াদ দেয়া থাকে এইখানে, এখানে মেয়াদ দেওয়া থাকে কত সাল থেকে কত সাল পর্যন্ত, কোন দিন পর্যন্ত আপনি চলতে পারবেন। এরপরে একদিন যদি মেয়াদ চলে যায় তাইলে কিন্তু আপনার পরবর্তীতে সার্জন যদি আপনাকে ধরে তাহলে কিন্তু মামলা দিয়ে দেবে, এটা ফেল হওয়ার কারণে। ঠিক এটারও সেম একই জায়গার মধ্যেই ডেট থাকে, যে জায়গায় ডেট আছে, ডেট যদি এক্সপায়ার হয়ে যায় এই কাগজে আপনি গাড়ি চালাইতে পারবেন না। তখন যে কোনো মুহূর্তে আপনার গাড়ি যদি পুলিশ চেক করে সার্জন কিন্তু আপনাকে মামলা দিয়ে দিবে। তারপরে এই রেজিস্ট্রেশনের প্রাইভেট কারের এটার কোনো মেয়াদ হয় না, এটার কোনো মেয়াদ হয় না। এটা হচ্ছে যখন আপনি গাড়িটা বিক্রয় করবেন তখন এটা মালিকানা পরিবর্তন হয়। কি হয়? মালিকানা পরিবর্তন হয়, তখন এটা চেঞ্জ হয়। এখন ধরেন ওনার নামে আছে, এখন আমি মালিকানা পরিবর্তন করলে আমার নামে চলে আসবে। তাহলে এই হচ্ছে গাড়ির কাগজপত্রের বিষয় আর কি। এটা হলো, চিনছেন তো নাকি? কি নাম এটা? রেজিস্ট্রেশন। এটা ট্যাক্স টোকেন। এটা ফিটনেস। তাহলে এগুলা গাড়িতে সংরক্ষণ করতে হয়, মানে গাড়িতে রাখতে হয়। গাড়ির জন্য আপনি রাস্তায় বের হবেন তখন এগুলা নিয়ে বের হইতে হবে। এটা হলো গাড়ির বৈধ কাগজপত্র এবং এটার মেয়াদ থাকবে, এটার মেয়াদ লাগবে না। তাহলে এটা আপনার গাড়ির সাথে থাকবে, সাথে আপনি যে ড্রাইভ করবেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে। কি থাকবে? ড্রাইভিং লাইসেন্স থাকবে। এই ড্রাইভিং লাইসেন্সেরও মেয়াদ থাকে। প্রফেশনাল যদি ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে 5 বছর মেয়াদ থাকে, আর নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হইলে 10 বছর মেয়াদ থাকে। তো এইখানে আপনার মেয়াদ থাকবে, এইখান থেকে এইখানে মেয়াদ দেওয়া থাকবে, কত সাল থেকে কত সাল মেয়াদ এখানে থাকবে। এটাও যদি আপনার মেয়াদ ফেল হয়ে যায় এখন কিন্তু মামলা দেয়, প্রায় 10,000 টাকার মামলা দেয় ড্রাইভিং লাইসেন্স মেয়াদ না থাকলে। আর ড্রাইভিং লাইসেন্স সারা গাড়ি চালাইলে 25,000 টাকা মামলা। ড্রাইভিং লাইসেন্সে মেয়াদ না থাকলে 10,000 টাকা, আর ড্রাইভিং লাইসেন্স সারা গাড়ি চালাইলে 25,000 টাকা। তাইলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাইতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে। আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে আপনি কোন ধরনের গাড়ি চালাইতে পারবেন এগুলো উল্লেখ থাকে। আপনি কোন গাড়ি চালাইতে পারবেন এগুলো উল্লেখ থাকে। ক্যামেরা একটু ঘুরে, কোন ধরনের গাড়ি চালাইবেন, হ্যাঁ, এগুলো উল্লেখ থাকে। যেমন এইখানে দেওয়া আছে টি, এই লাইসেন্সটা দেওয়া আছে টি, এই যে টি এখানে দেওয়া আছে টি, এই যে টি কে নাম্বারের পাশে দিয়ে একটা অক্ষর দেওয়া থাকে, 2টা অক্ষর বা একটা অক্ষর থাকে। যদি 2টা অক্ষর একটা অক্ষর থাকে সেটা হলো এইখান থেকে ধরন উল্লেখ করে দিছি আর কি। যেমন ডি কে নাম্বারের পাশে মাঝখানে একটা অক্ষর আছে, ধরেন টি, যেমন এটার মধ্যে আছে কি টি, তাহলে টি হচ্ছে আপনার, টি দিয়ে কি বুঝাইলো? টি দিয়ে বোঝাচ্ছে হলো 3 হুইলার। কি বুঝাইছে? 3 হুইলার। এই যে পিছনে ছবি দেওয়া আছে, আপনি এই যে টি 3 হুইলার মানে সিএনজি দেখা যায়? জি দেখছেন? সিএনজির একটা ছবি আছে, দেখছেন? ছোটটা সিএনজি তো দাঁড়ায় এদিকে ঘুরে দিবে। তাইলে এখানে মেয়াদ থাকবে প্লাস আপনি কোন ধরনের গাড়ি চালাইতে পারবেন এই লাইসেন্সটা দিয়ে এখানে উল্লেখ করা থাকবে। এখন এখানে কি দেওয়া? টি, টি দেওয়া। টিতে আপনার কি বুঝাইলো? 3 হুইলার। টিতে কি বুঝাইলো? 3 হুইলার। আর
আপনার যদি প্রাইভেট কার চালাতে চান, মানে লাইট গাড়ি যেগুলো আপনার 4 চাকার গাড়ি হয় আর কি, 4 চাকার গাড়ি চালাতে চাইলে আপনার লাগবে হলো এল। কি লাগবে? এল। যদি আপনার এখানে টি এর পাশে এল থাকতো তাহলে আপনি সিএনজিও চালাতে পারতেন, 3 হুইলার, আর আপনি এল দিয়া লাইট গাড়িগুলো চালাতে পারতেন। লাইট গাড়িগুলা বুঝাইতাছে যেগুলাকে 4 চাকা বিশিষ্ট গাড়ি। কয় চাকা? 4 চাকা। যে কোনো ধরনের 4 চাকা বিশিষ্ট গাড়িগুলোকে লাইট গাড়িগুলো বুঝায়। 4 চাকা বিশিষ্ট যে গাড়িগুলো এগুলাকে লাইট গাড়ি। এটা কি শুধু সিএনজি নাকি? এটা শুধু সিএনজি, এটা শুধু সিএনজি করা লাইসেন্স। এখন আপনি এটা দিয়ে কিন্তু 4 চাকা চালাতে পারবেন না, এটা শুধু সিএনজি চালানো যাবে। সিএনজি চালাতে গেলে এটা আমার দরকার, কিন্তু আমি এটা দিয়ে প্রাইভেট কার চালাতে পারবো, বা মোটরসাইকেলও চালাতে পারবো না, বা বড় গাড়িও চালাতে পারবো না, শুধু সিএনজির জন্য। মোটরসাইকেল চালানো যাবে না, আপনার যদি মোটরসাইকেল চালাইতে হয় তাহলে আপনার এটার সাথে সি সি নিতে হবে। কি সি নিতে হবে? এখন বলুন এটার সাথে কি নিতে হবে? সি উল্লেখ করে নিতে হবে। যেমন টি আছে, টি এর সাথে এল সি থাকলে আপনি মোটরসাইকেল চালাতে পারবেন, সিএনজি চালাতে পারবেন, আবার লাইট গাড়ি চালাতে পারবেন। তাইলে এইটা আপনার 3টা গাড়ি আপনি নিতে পারবেন, 3টা অপশন নিতে পারবেন গাড়ি চালানোর জন্য। সর্বোচ্চ 3টা অপশন, কারণ লোকাল এল সি টি এটা আপনি নিতে পারবেন। মোটরসাইকেল, লাইট আর এটা সিএনজি। আপনি এগুলা আবেদন করার সময় দিতে হবে যে আমি এগুলা নিব, এগুলো আমার দরকার, আমি এগুলো চালাবো। তাইলে আবেদন করার সময় ওই অপশন থাকে আপনি কোনটা কোনটা নিতে চান, কি ধরনের লাইসেন্স দিয়েছেন, প্রফেশনাল, নন প্রফেশনাল, লাইট, হালকা, লাইট, 3 হুইলার বা সিএনজি এগুলা। হ্যাঁ, এগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ধরন উল্লেখ করে দিতে হবে যে আমি এই ধরনের গাড়ি চালাইতে চাই, আমার এই ধরনের লাইসেন্স দরকার। এর লাইসেন্সের মধ্যে আমরা কয়টা অক্ষর বুঝলাম? 3টা। একটা কি? টিসিএল। টিসিএল এ আপনার 3টা গাড়ি চালাতে পারবেন, বা এল সি টি এই 3টা অক্ষর যদি উল্লেখ থাকে তাহলে আপনি 3টা গাড়ি চালাতে পারবেন। তাহলে কোনটা কোনটা? সিএনজি, মোটরসাইকেল, সি, আর হালকা গাড়ি হলো এল, আর হলো সিএনজি হলো টি। এখন এটা আপনার কি লাইসেন্স? পেশাদার লাইসেন্স। কি পেশাদার লাইসেন্স? এই লাইসেন্সটা দিয়ে আপনার চাকরি হবে। আপনার কি হবে? চাকরি করতে পারবেন। যারা পেশাদার চালক আছে তাদের এই লাইসেন্সটা দরকার, আর যারা নন প্রফেশনাল আছে, যারা পেশাদার চালক না, তাদের এটা দরকার না, তাদের হলো নন প্রফেশনাল দরকার। তাদের আবার আপনার 2টা অপশন হয় সব সময়। নন প্রফেশনালের জন্য কয়টা হয়? 2টা অপশন হয়, একটা হলো এল, একটা হলো সি। একটা হলো এল, একটা সি, এর বেশি আর হয় না। ঠিক আছে, এই হচ্ছে লাইসেন্সের বিষয়। লাইট 10 বছর মেয়াদ দেয়, আর মানে নন প্রফেশনাল, আর প্রফেশনালটা দেয় 5 বছর মেয়াদ। আর আপনি যারা চাকরি করে তাদের জন্য প্রফেশনাল, যারা চাকরি করে না একটু গাড়ি চালায় তাদের জন্য নন প্রফেশনাল। এখন আপনি যদি প্রফেশনাল হন তাহলে আপনি 3টা নিতে পারবেন। 3টার পরে আপনার এখন সম্ভবত 3 বছর বা 2 বছর চালানোর পরে, 3 বছর চালানোর পরে আপনাকে মিডিয়াম লাইসেন্স দেয়, বা আপনি সরাসরি হেভিও নিতে পারবেন। এই অপশনটা দেওয়া আছে, হেভি নিতে পারবেন। কি নিতে পারবেন? হেভি নিতে পারবেন। আপনি যখন বিআরটিতে আবেদন করবেন তখন আপনি হেভি নিতে পারবেন। বা মিডিয়াম যদি নেন তাহলে আপনার মাঝারি ধরনের যে গাড়িগুলো আছে, যেমন মিনি বাসগুলো আছে, 6 চাকার, ছোট 6 চাকার যে মিনি বাসগুলা, এগুলা চাইতে পারবেন আপনি এম থাকলে। কি থাকলে? এম থাকলে। এটাকে বলা হয় কি? মিডিয়াম। এম যদি উল্লেখ করা থাকে। এরপরে যদি আপনি এম এর পরে আর একটু বাড়াই দিয়ে চান যে আমি এম রাখবো না, এইচ নিব, কারণ এইচ হলে আপনি হেভি গাড়ি চালাতে পারবেন। হেভি গাড়ি কি? বড় বড় ডিস্ট্রিক্ট বাস, ট্রাক, ট্রলি, মানে এগুলা দিয়ে আপনি এই সব ধরনের গাড়ি চালাতে পারবেন। হেভি লাইসেন্স হয়ে গেলে আপনার লাইসেন্সটা অনেক হয়, মূল্যায়ন হয় আর কি। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এই লাইসেন্সটা সাবমিট করলে, আপনি ইন্টারভিউ দিলে আপনি ভালো জায়গায় চাকরি পাবেন না। তাহলে প্রথমত আপনাকে এল করতে হবে, তারপরে 3 বছর পরে আবেদন করে আপনি চেঞ্জ করতে হবে। আবেদন করলে কিন্তু খরচ হয়, টাকা দিতে হয়, সরকারি ফি দিতে হয়, পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, পরীক্ষা দিয়া চেঞ্জ করে নিতে হয়। তাহলে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা বুঝছেন তো? জি। ড্রাইভিং লাইসেন্স বুঝছেন তো বিষয়টা? ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। বোঝা গেছে? কাগজপত্র, এটা কি? রেজিস্ট্রেশন সনদপত্র বা ব্লু বুক, কেউ কেউ বলে ব্লু বুক, এটা টেস্ট টোকেন। এটা